গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফলমূল নিয়ে আমি বসে গেছি। দুপুরবেলার টাইম, ভাত টাত খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম এই ফলগুলো খেয়ে ফ্রিজটা একটু ফাঁকা করা যাক। তো দেখো ফলগুলো কেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো এখানে আমি একটা ফুল ড্রয়িং করেছি আর এখন পাতাগুলোকে করে নিচ্ছি। তো অনেকদিন ধরেই করার চেষ্টা করছিলাম, তো ফুলগুলো আঁকা ছিল কিন্তু আমি কালারটা করিনি। তো আজকে কালারটা করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভিডিও তো সেরকম শেয়ার করতে পারছি না, তো কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? এই যে আমার মা জননী কফি আর বিস্কিট নিয়ে চলে এসেছে। তো আজকে একটু ঠিক করেছিলাম খাবার অর্ডার দেবো, আর খাবার অর্ডার দিলে আমার মা খুব খুশি হয়। তো মাই দেখো কথা বলতে বলতে খাবারটাকে নিয়ে চলে এলো। তো আজকে আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো বাইরের খাবারটা খুব কমই খাওয়া হয়, যখন খাওয়া হয় বা যখন কেনা হয় বা যখন অর্ডার দেওয়া হয় খুব মজা লাগে। আর আমার মা সব থেকে বেশি খুশি হয় আর কি। রাতে ডিনারে রয়েছে দুজনা 2 প্লেট বিরিয়ানি, হালকা হালকা সেন্ট আসছে, বেশ ভালো লাগছে। তো বিরিয়ানি কার না ভালো লাগে বলো? তো চলো রাতের ডিনারটা মা মেয়ে মিলে করে নিই। তো আর কদিন পরই হচ্ছে যে বিয়ের তোড়জোড় শুরু। তো দেখো বাড়ির সামনে বাঁশ পড়তে শুরু করে দিয়েছে, প্যান্ডেল হবে। তো সকাল সকাল বাঁশ নিয়ে চলে এসেছে এক ভ্যান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা রেডি হয়েছি কারণ একটুখানি দরকার আছে, বাইরে যাচ্ছি। আর ওদিকে তো বাঁশ পড়েছে, বুঝতেই পারছো। তো মুখে নিভিয়া মেখেছি বলে মুখটা তেল তেল করছে। আর এই যে পিছনে দেখো এখানে ফুলটা এখনও কমপ্লিট হয়নি, অন্য কয়েকটা পাতা ফাতা করবো। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আজকে তো বাঁশ পড়েছে, এবার প্যান্ডেল শুরু হয়ে যাবে। তো মা সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে, মানে একটু আগে আর কি বাঁশ এলো। তো আজকে একটুখানি কাজ আছে, মা মেয়ে মিলে বেরোচ্ছি। তো চলো ঘুরে আসি, দিয়ে তারপরে আবার সময় হলে কথা বলবো। তো কাজ মিটিয়ে আসতে বেশ অনেকটাই বেলা হয়েছিল। মা এসে তারপরে ভাত, তারপরে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, মাছের ঝাল এইসব রান্না বান্না করলো। তারপরে আমি আবার গেছিলাম ঠাকুমার সাথে, একটুখানি দরকার ছিল। তো খেয়ে টেয়ে স্নান টান করে খেয়ে টেয়ে এখানে একটুখানি বসেছিলাম। তারপরে সন্ধ্যের দিকে আমি একটুখানি হালকা তেল দিয়ে পাউরুটি সেঁকে এনেছি। পাউরুটি তেল দিয়ে একটুখানি সেঁকা খেতে বেশ ভালো লাগে, বাটার না থাকলে এরকমই করি। তো বাইরের ওয়েদারটা এতটাই বাজে ছিল, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। আর আমাদের বাড়ির মানে ঘরের যে ডেকোরেটরের মালগুলো ছিল সেগুলো মা এখানে বার করে নিয়েছে। মা বলছে যে আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবে। আর এখন ইদানিং এত ঠান্ডা পড়েছে, চাদরটা ছাড়া আর কি থাকতেই পারছি না। তো এই যে সকাল সকাল আমিও মায়ের সাথে উঠে পড়েছি আর বেরিয়ে চলে এসেছি। মা এই ছোট্ট আমাদের এই ছোটো কলতলাটা আছে, এখানে ডেকোরেটারের সব জিনিসগুলো মানে আমাদের ঘরের ডেকোরেটারের সব জিনিসগুলোকে মানে ভালো করে মেজে পরিষ্কার করতে বসেছে। তো আজকে আমাদের টিফিনে রয়েছে মুড়ি আর মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া আর হচ্ছে যে শশা। তোমরা কে কে ছ্যাঁচড়া দিয়ে মুড়ি ভাত এগুলো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তো ওইদিকে মানে বাড়ির পিছন দিকে খাবারের প্যান্ডেলটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন হচ্ছে যে আমাদের বাড়িটা মানে এখন সবে বাঁশ বাঁধা হচ্ছে, এখন কাপড় টাপড় দেওয়া হবে না, একদিন কি দুদিন পর আর কি কাপড় দিয়ে চারিদিকটা ঘেরা হবে। তো এখানে মাপঝোপ করে বাড়ির ভিতরটা মানে আমাদের উঠোনটাকে ভালো করে বাঁশ বাঁধা হচ্ছে, উঠোনের চারিদিকটা। তো মা সব দাঁড়িয়ে আর কি বলে দিচ্ছিলো এই দিকটা ছেড়ে করতে, ওই দিকটা ছেড়ে করতে, নাহলে অনেক সময় অসুবিধা হয়ে যায়। বাঁশ বাঁধা হয়ে গেলে তখন ওরাও খুলতে পারে না, খুলতে বিরক্ত হয়, আর আমাদেরও বাড়ির অনেক রকম কাজকর্ম করতে খুব অসুবিধা হয়। তো মা এই নিয়ে প্রায় দুবার ওদেরকে চা করে দিল। আর বাড়িতে এখন মানে এই বিয়ের সময় যেই আসছে মা তাকেই বলছে চা খাও চা খাও, কারণ চা করলে মায়েরও একটুখানি খাওয়া হয়। তো দুপুরবেলায় মা আজকে খিচুড়ি করবে, কারণ ওয়েদারটা সেই রকমই খিচুড়ির মতনই। এদিকে আবার আমার স্কুলের কয়েকজন বান্ধবী আইব্রো ভাতের মানে তোড়জোড় শুরু করেছে। তো এই যে বান্ধবীর বাড়ি চলে এসেছি। তো এই যে প্রথম বান্ধবী এরই বাড়ি। আর এখানে দেখো এক দল ঢুকে বসে আছে, আর এই যে ইনি সঙ্গীতা, এ হচ্ছে যে খাবার দাবার সব সাজাতে ব্যস্ত। তো এখানে আমাকে দেখো খুব সুন্দর করে আসনও পেতে দিয়েছে। আমার খুব ভালো লাগছিলো যে আমার স্কুলের বন্ধু বান্ধব মানে বান্ধবীরা আমার জন্য এতটা মানে আয়োজন করতে পারে। তো প্রথমে এই যে বিদিশা আমাকে পায়েস খাইয়ে দিল। তারপরে এখানে রয়েছে মঞ্জরি। মঞ্জরি হচ্ছে যে ওর ডাক নাম হচ্ছে যে ঘোড়া, ওকে খুব রাগানো হয়। তো এখানে দেখো লম্বালম্বি করে ভিডিও করছে। তো যাই হোক, বন্ধুদের কাছ থেকে যে আমি এরকম এতটা ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি, কারণ স্কুলের বান্ধবীদের সাথে এখন অতটাও ঘনিষ্ঠ সম্পর্ক এখন নেই, কিন্তু তাও সবারই সাথে মেসেজে মাঝে মধ্যেই কথা হয়। তো মাছের মাথাটা
বিদিশার ইচ্ছে ছিল বিদিশাই খাওয়াবে, তো আমি এখানে পোস্ট দিচ্ছিলাম বিশাল বড় একটা মাছের মাথা। তো বাড়ি থেকে কাকিমারাই সব রান্নাবান্না করে ওদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটাও একটা পরম পাওয়া, তাই না? যে সত্যি মানে বান্ধবীদের মারাও আমার জন্য সকাল সকাল উঠে এত রান্নাবান্না করেছে। তো ওই যে মঞ্জুরি হাততালি দিচ্ছে আর বারবার বলছে হ্যাপি বার্থডে, আর সবাই খুব রেগে যাচ্ছে যে ওর আইবুড়ো ভাত হচ্ছে, হ্যাপি বার্থডে নয়। তো যাই হোক, খুব মজা ঠাট্টা ইয়ার্কি করে আমার আইবুড়ো ভাতটা হলো। তো ওরা দুপুরবেলায় মানে ওদের জন্য কিছু আয়োজন করেনি, শুধু আমার জন্যই করেছিল। তো আমি তো অত খাবার খেতে পারবো না, তো খেতে বসার আগে মানে এঁঠো করার আগে আমি সব রকম খাবার তুলে দিয়েছিলাম। তো সবাই মিলে আমার সাথে বসি একসাথেই খাওয়া দাওয়া করেছি। তো এই যে দেখো, তারপরে মঞ্জুরি বসেছে আর ইপসিতা বলছিল আমার ঘরটা সাজানো গোছানো নেই, তুই ভিডিও করছিস, আমার ভালো লাগবে না। আর সব থেকে যেটা আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই এত বড় গোলাপ ফুলটা, আমার গোলাপ ফুলটা এত ভালো লাগে। সব থেকে বেশি যদিও রজনীগন্ধা ভালো লাগে, কিন্তু এই যে ফুটন্ত এত বড় গোলাপটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো ওরা বারবার বলছিল তুই বাড়ি গিয়ে গ্লাসে রেখে দিবি। তো অবশ্যই সেটাই আমি করেছিলাম বাড়ি গিয়ে। তো খুব ভালো লাগলো, খুব মজা করলাম। আর এই যে আমি খেতে বসলাম, তো ওরা বলছিল তুই খেতে না বসলে আমরা খাবো না। তো তার আগে আমি একটা থালাতে সব রকম খাবার তুলে দিয়েছিলাম, তারপরে ওরা খেতে বসবে আর কি। তো এখন ওপরে উঠে ওরা আমাকে টোন টিটকিরি করছে, আমারও বেশ মজা লাগছিলো, অনেক রকম গল্পও হচ্ছিল। তো বেশ অল্পক্ষণের জন্যই ছিলাম, অল্পক্ষণের জন্যই গেছিলাম, কিন্তু এতটা মজা করেছি, এতটা মানে সময়টা ভালো কাটিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যে বান্ধবীরা আমাকে আইবুড়ো ভাত খাইয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মানে ভালোবাসা। তো আমি আজকে টোটোয় করেই গেছিলাম, আমার সাইকেলটা হঠাৎ করে অকেজো হয়ে গেছে। তো আমি এই সিম্পল গ্রিন কালারের চুড়িদারটা পরে গেছি, সেটা দেখতেই পাচ্ছ। তো বাড়ি ফিরেই আমি একবার শেয়ার করে দিই আমাদের বাড়ির চারিদিকটা কীভাবে বাঁশ দিয়ে ঘিরেছে। আর আমি চিপস কুরকুরে যেগুলো দিয়েছিলো ওগুলোও নিয়ে এসেছি, সাথে এই যে গোলাপ ফুলটাও নিয়ে এসেছি। এটাকে এখন জল দিয়ে ভালো করে রেখে দেবো। খুব হালকা হালকা একটা সুন্দর মিষ্টি সেন্ট আসছিলো, আমার খুব ভালো লাগছিলো। তো তো এই তো জাস্ট আইবুড়ো ভাত খেয়ে চলে এলাম। তো খুব সুন্দর আয়োজন করেছিল, যার স্কুলের বন্ধুদের তরফ থেকে যে আইবুড়ো ভাত পাবো সেটা আমি কখনোই ভাবিনি। তো খুব ভালো লাগলো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ওরা এরকম একটা ছোট্টখাটোর মধ্যে আইবুড়ো ভাতের আয়োজন করেছে। তো বাইরের ওয়েদারটা তো খুবই বাজে, খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর খুব মেঘলা মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারটা আমার একদম ভালো লাগে না। ঠান্ডা পড়বে শীতকালে, শীতকালে তো ঠান্ডা পড়বেই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা একদম ভালো লাগে না। তো বেলায় আমি গরম গরম খিচুড়িটা মিস করে গেছিলাম, তো মা আবার রাতের বেলায় খিচুড়িটাকে গরম করে আমাকে দিয়েছিল। আজকের দিনটা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কাটলো। আজকে বন্ধুদের তরফ থেকে আইবুড়ো ভাত ছিল, খুব মজা হলো, খাওয়া দাওয়া হলো, হাসি ঠাট্টা হলো, খুব ভালো লাগলো। তো চলো, রাতের খাবারে রয়েছে গরম গরম খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।